ক্লাস VC1 থেকে আমি কটা ম্যাথ করলাম? আনসার দাও। 1 করলাম, 2 করলাম, আর করলাম 29। আজকে করব দুটা ম্যাথ। আজকে করব নাম্বার 12 আর 21। 12 একটু বড় আছে, ঝামেলা দিবে। 21 তোমার জন্য নতুন, বুঝবা, আমি শিওর তোমার বুঝবা, কোনো সমস্যা হবে না। নাও কামিং 3টা ক্লাসের আমি একটা কথা বলি, কামিং 3টা ক্লাসের আমি 3টা কুইজ নিব। নেক্সট ক্লাস নিব কোঅর্ডিনেট জিওমেট্রি, একটা ম্যাথ 15 মার্কের, সরি 15 মিনিটে 10 মার্কের। পরে কুইজ নিব DIIN, যেটা আমরা করলাম না, দুইটা ক্লাস শিট, দুটা ম্যাথ দিব 5 মার্কের, 15 মিনিটে হয়ে যাওয়ার কথা। আর পরের ক্লাসে নিব VC1। তো সামনে 3টা ক্লাসে 3টা কুইজের টপিক বলে দিলাম, প্লিজ পড়াশোনা করো বাসায়। আর তুমি যদি কুইজগুলো দাও, যদি ভালো দিতে পারো, তার মানে তোমার চ্যাপ্টার কভার হচ্ছে। মাঝে মাঝে বাসির থেকে দিব, মাঝে মাঝে আল্লাহ জানে কোত্থেকে দিব, কারণ আমি চিন্তা করবো ক্লাসেই। আর ইউ রেডি? চলো চলে যাই নাম্বার 12-এ। খুব ভালো একটা ম্যাথ, প্লিজ মনোযোগ দিবা। স্টার্ট করি পার্ট এ থেকে। ফার্স্টে বললো কি, রিলেটিভ টু আ ফিক্সড অরিজিন ও দ্য পজিশন ভেক্টর অফ দ্য পয়েন্ট এ। মানে বলো তুমি কি কি জানো, রেসপন্ড করো, কি কি জানো? তুমি OA জানো, তুমি OB জানো, তুমি OA জানো, তুমি OB জানো। ওরা আরো কিছু বলেছে, সি ডিভাইড AB ইন্টারনালি ইন দ্য রেশিও 1:2। ইন্টারনালি রেশিও তোমাকে দিয়ে দিয়েছে। তুমি যদি খেয়াল করে দেখো, তুমি A কোঅর্ডিনেট জানো, B কোঅর্ডিনেট জানো, C কোঅর্ডিনেট জানো, ইন্টারনালি রেশিও জানো। মনে পড়েছে কোঅর্ডিনেট জিওমেট্রি? আমরা কোঅর্ডিনেট জিওমেট্রিতে একটা ফর্মুলা ইউজ করেছিলাম, সেটা কি ছিল? ইন্টারনাল রেশিও ফর্মুলা। শ্যাও শ্যাও করে ফর্মুলা দিয়েছিলাম, মনে আছে? শ্যাও শ্যাও, ওই ফর্মুলা এখানে ইউজ করবা। অবশ্যই এটা ভেক্টর ফরম্যাটও করা যাবে। তো আমি চাচ্ছি তোমাকে দিয়ে এই ম্যাথটা করবো। বলো কোন ফর্মুলা দিয়ে? ইন্টারনাল রেশিও ফর্মুলা দিয়ে ম্যাথটা করি, চলো। বলো সবাই মিলে, এ কত দিয়েছে? 3,8 কোঅর্ডিনেট চাইছি বাবা। আই করতেছে কি? বি কোঅর্ডিনেট কত দিল? 12, কিউ। সি কত দিয়েছে? রেশিও দিল 1:2। তো রেশিও দিল 1:2, সি এখানে হবে কত দিল? এটা P,4। রেশিও কি দিল বল না পাপি? রেশিও কি দিল? 1:2। দেখতে পারি এখানে 1, এখানে 2। ইন্টারনাল রেশিও ফর্মুলা মনে পড়েছে? বলো কেমনে শিখেছিলাম, কি শিখেছিলাম বলো? মাঝখানে যেটা শুধু শ্যামশাও ছাড়া আরো কিছু মনে আছে? লিখবো কি? ফকিনি শ্যামশাও করে আছে শুধু। মাঝখানে কি লেখা? P4। কি লিখবো? P ইকুয়ালস টু লম্বা লাইন, 4 ইকুয়ালস টু লম্বা লাইন। এই রুলগুলো আমরা ফাইলদামি করতেই পারি ক্লাসে, কোনো সমস্যা নাই। স্কুল লাইফে এগুলো করেছি, আমিও করেছি। স্কুল লাইফে দিয়ে কোচিং এর সাথে মিলাও না বাবা। ওলেবার খারাপ হলে তখন আজকের কথা মনে রেখো, আমরা তো ভুলে যাই। বলো নিচে কি লিখবো? টোটাল রেশিও। নিচে কি লিখবো? টোটাল রেশিও। উপরে কি লিখতাম একবারে মনে করো, একবারে একবারে বলো, কোনো শ্যাম না, একবারে বলো। 3 সাথে 2 মাল্টিপ্লাই, 3 2 যা 6 প্লাস 12 1 যা 12। কিছু মনে পড়ছে? আর ওয়াইতে আসো, 8 2 যা 16 প্লাস কিউ 1 যা কিউ। এটা কিউ, হ্যাঁ এটা কিউ। তাহলে পি কত আসে বলো বাবা? 18/3 কত? 6। আর এখান থেকে তোমার কিউ কত আসবে? 3 4 যা 12 মাইনাস। শেষ। দেখো বুঝছো কিনা? বুঝার কি আছে, এটা আমরা আগে করছি, বুঝছো? চলো এই ম্যাথটা এখন শেষ করি। আচ্ছা, যেহেতু পি কিউ পেয়ে গেছি, তুমি এখন আমাকে আনসার দিবা কিউট করে। এ কোঅর্ডিনেট কত তাড়াতাড়ি বলো। এ কোঅর্ডিনেট, কোঅর্ডিনেট বলবা 3,8।
এখন বলো বি কোঅর্ডিনেট কত? বি কোঅর্ডিনেট 12 কমা -4। সি কোঅর্ডিনেট, সি হলো পি কমা 4, তার মানে 6 কমা। তো তুমি এখন এ বি সি কোঅর্ডিনেট আনসার দাও, জানো। ঠিক আছে, অনেক কিছু করলাম, এখানে এটা শেষ করলাম, এটাকে কপি করে এখানে নিয়ে যাব, একটু সুন্দরভাবে লিখলাম। মন খারাপ না তো করো বাবা। আমার ওদিকে জায়গা লাগবে আসলে, বুঝছো, আমি একটু কিপটামি করবো, প্লিজ মাইন্ড করবো না। তুমি একটু এখানে আসো বাবু সোনা পাখি, আর তুমি এখানে আসো। তুমি এত দূরে কেন, কাছে আসো। খি খি স্যার, তো এ আমাদের শেষ, চলো বিতে যাই। বিতে ঝামেলা আছে, বিতে ভালো ঝামেলা আছে। প্লিজ আগে আমরা স্টেটমেন্টগুলো পড়ি। ফার্স্টে বললো কি, বলো দ্য পয়েন্ট ডি লাইস অন ওবি, তার মানে ওবি একটা লাইন আছে, সেটার মধ্যে ডি আছে। ওবি একটা লাইন আছে, সেটার মধ্যে ডি আছে। তারপর কি বললো, ডিসি আর প্যারালাল, ডিসি আর ওএ প্যারালাল, ডিসি আর ওএ প্যারালাল। আর কি বললো, দ্য মিড পয়েন্ট অফ ডিসি ইজ এম। তিনটা স্টেটমেন্ট দিল, কোত্থেকে যে শুরু করবো মাথায় আওলায় গেল। চলো হেল্প করি। এসিবি ছিল, একটা লাইন আছে যেখানে কে ছিল, তো আমি একটা লাইন আবার ড্র করি। এই লাইনে কি আছে বলো, আরেকটা পয়েন্ট দিব ও, সাপোজ ওদিকে ও আছে। বলো স্যার আমি কোথায় কি লিখবো, এটা ও, বলো কি লিখবো, এটা এ, এটা কি বি, সি কোথায় দিব, দিলাম এখানে। জীবন আছে কি, আমি কি রেশিও জানতাম, রেশিও কি ছিল, এটা আমি পার্ট এ থেকে ইনফরমেশন পেয়েছি, ও এ সি বি রেশিও আমি জানতাম। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। চলো কোশ্চেন পড়ি, কি বললো, দ্য পয়েন্ট ডি লাইস অন ওবি। ডি কোথায়, লাউডার, ওবির মধ্যে। ডি কোথায়, তো বলো ডি কোথায় দিবা, কোথায় যে দেবো মাথা ওলায় গেল, কনফিউজ আমি। ওরা আরো কিছু বলছে, ডিসি আর ওএ প্যারালেল, ডিসি আর ওএ প্যারালেল। তো ডি এমন জায়গায় দিবা সো দ্যাট এই লাইনের সাথে প্যারালেল হয়। একটা কাজ করি, যেহেতু প্যারালেল হয় আমি এটার সাথে একটু চুরি করতে পারি। দেখছো আমি কত স্মার্ট, নজর লাগাবা না, হ্যাঁ। আস্তে করে এটা এমনি করে দেই। ওয়াও, তার বল এখানে কি লিখবো, বল না, ডি। ঠিক আছে, তো ওরা বললো তোমাকে হু হু প্যারালেল, ডিসি আর ও এ হোয়াট প্যারালেল। দেখো সবাই ডায়াগ্রাম বুঝছো কিনা। তো ফার্স্টে বললো ডি লাইসন ওবি, এটার কাজ ডায়াগ্রামে করে পরে করি। এখন তোমাকে কিছু একটা শেখাবো, এখন তোমাদের কাছে কয়জন কাছে একটু ঝামেলা মনে হবে, তো একটু ফলো করবা প্লিজ। আগে আমি একটু জায়গা তৈরি করি, আমার আই নিড স্পেস, আমার স্পেস দরকার। স্যার, তো এই রকম ডায়াগ্রাম যারা পুরান স্টুডেন্ট তুমি হয়তো বুঝতেছো আমি কোথায় যাচ্ছি। এখানে কয়টা ট্রায়াঙ্গেল আছে, লাউডার, ছোট ট্রায়াঙ্গেল, বড় ট্রায়াঙ্গেল, কয়টা ট্রায়াঙ্গেল। তো এটা এখন আমি যেটা বলবো সেটা আমরা আসলে শিখবো GT4 এ, ম্যাথ বি GT4 আমরা শিখবো। তোমাদের বেটটা তো আমি খুব আর্লি স্টার্ট করেছি, নরমালি বেটটা আমি খুব অনেক পরে শুরু করতাম। যেহেতু ম্যাথ বি VC 1 2 3 করলাম, চিন্তা করলাম 2-3 সপ্তাহ পরে পিএ ম্যাথ করি, যাতে বেটটা তোমরা না ভুলো, একটা রিভিশন থাকে। সো আমি হালকা করে মনে করাচ্ছি, ইজ ভেরি ইজি, মেবি স্কুল লাইফে তুমি করেছো। এখানে কয়টা ট্রায়াঙ্গেল আছে আনসার দাও আরেকবার।
দুইটা, ছোট ট্রায়াঙ্গেল বড় ট্রায়াঙ্গেল, ছোট ট্রায়াঙ্গেল বড় ট্রায়াঙ্গেল। আমি কি বলতে পারি এটা যেহেতু প্যারালাল এটা ইকুয়ালস টু এটা, কেন করেসপন্ডিং। এই দুটো লাইন যেহেতু প্যারালাল এটা ইকুয়ালস টু এটা, কেন করেসপন্ডিং। একই ভাবে বলতে পারি দিস অ্যাঙ্গেল ইকুয়ালস টু দিস অ্যাঙ্গেল, কেন করেসপন্ডিং। তার মানে ছোট ট্রায়াঙ্গেল বড় ট্রায়াঙ্গেল সিমিলার। যারা সিমিলার শেপ শিখেছো তুমি বুঝছো তুমি কি বলতেছি, যারা এখনো শিখো নাই আমি কিছুদিন পর শেখাবো, এখন জাস্ট ইনফরমেশন দিচ্ছি। তো যেহেতু এটা ইকুয়াল করেসপন্ডিং, এটা ইকুয়াল করেসপন্ডিং, তার মানে ছোট ট্রায়াঙ্গেলে এই দুটো অ্যাঙ্গেল বড় ট্রায়াঙ্গেলের মধ্যে এই দুটো অ্যাঙ্গেল দে আর ইকুয়াল। এই ট্রায়াঙ্গেলে এই অ্যাঙ্গেল বড় ট্রায়াঙ্গেলে এই অ্যাঙ্গেল ইকুয়াল আছে, আর এই দুটো ইকুয়াল আছে। তো ছোট ট্রায়াঙ্গেল বড় ট্রায়াঙ্গেলের মধ্যে দুটো অ্যাঙ্গেল সেম আছে। ছোট ট্রায়াঙ্গেলে এই দুটা, বড় ট্রায়াঙ্গেলে এই দুটা, দে আর হোয়াট ইকুয়াল। তো দুটো ট্রায়াঙ্গেলের মধ্যে যদি দুটো অ্যাঙ্গেল ইকুয়াল হয় আমরা তাকে সিমিলার বলতে পারি। আমরা বলতে পারবো যে ছোট ট্রায়াঙ্গেল আর বড় ট্রায়াঙ্গেল কি সিমিলার। মোটামুটি শুনলা? স্কুল লাইফে কি এমন কিছু করেছিল? করাইনি? সি শেখাবে, শেখাচ্ছে অথবা তোমাদের সবাই তো স্কুলে রেগুলার যাও না, ব্যাপার না, আমি তো শেখাবো কিছুদিন পর, ডোন্ট ওয়ারি। যেহেতু তোমার ট্রায়াঙ্গেলগুলো সিমিলার তাদের আমি এখন নিব সিমিলার রেশিও ফর্মুলা। কি নিব? সিমিলার রেশিও ফর্মুলা, which is very easy। ধরো তুমি আর আমি সিমিলার, ধরতে তো সমস্যা নাই, আমি কি দিলাম ও আর আমি সিমিলার। যেহেতু আমরা সিমিলার আমি তাদের সাইড রেশিও নিব। কি নিব? দুটো ট্রায়াঙ্গেল আছে, ছোট ট্রায়াঙ্গেলে তুমি যদি এই সাইড নাও, বড় ট্রায়াঙ্গেলে কোন সাইড নিবা? এবি, শুড বি করেসপন্ডিং। বড় ট্রায়াঙ্গেলে তুমি যদি এই সাইড নাও, ছোট ট্রায়াঙ্গেলে নিবা এই সাইড। চলো লিখি লিখি, চলো লিখি লিখি, লিখতে তো সমস্যা নাই। বড় ট্রায়াঙ্গেলে তুমি যদি ও এ লেখো, তুমি বলো ছোট ট্রায়াঙ্গেলে কাকে লিখবা? বড় ট্রায়াঙ্গেলে যদি ও এ লেখো, বড় ট্রায়াঙ্গেলে ও এ, ছোট ট্রায়াঙ্গেলে হবে ডিসি। ভেরি গুড, দেখছো তোমরা কত কিউট। আবার বড় ট্রায়াঙ্গেলে তুমি যদি এ বি লেখো, এ বি, তো ছোট ট্রায়াঙ্গেলে কি লিখবা? সিবি। কি লিখবা? এবি বাই সিবি। আটটা সাইড বাকি থাকে। বড় ট্রায়াঙ্গেলে তুমি যদি ওবি লেখো তো ছোট ট্রায়াঙ্গেলে কি হবে? ডিবি। শুড বি করেসপন্ডিং ওবি বাই। তো বলো তিনটা সাইডের তিনটা রেশিও লিখলাম, তিনটা সাইডের তিনটা রেশিও, খুব কঠিন? কয়টা আছে? কয়টা আছে? এই তিনটার মধ্যে তুমি যে কোনো দুটা চুজ করো, যে কোনো দুইটা, আইদার প্রথম দুইটা বা এই দুইটা বা এই দুইটা, তুমি যেটা বলবা সেটা বলো। তোমার তিনটার মধ্যে কাকে পছন্দ হয়েছে? তুমি কোনটা চাও? তুমি যেটা বলবা সেটা লিখবো। প্রথম দুইটা? আচ্ছা প্রথমটা নেই তাহলে। তুমি যেটা বলবা সেটা আমি অবশ্যই নিব না, আমি দেখাবো তুমি যেটা চিন্তা করেছো ওটা দিয়ে তো হবেই, বাট অন্যটা দিলেও হয়। আমি অন্য দুটা নিয়ে দেখাচ্ছি, কেমন? মন খারাপ করবো না প্লিজ। হ্যাঁ, তোমার মন খারাপ করলে আমি আসলে ঘুমাতে পারবো না। কাজ করি, এটা এখান দিয়ে শুরু করি, এখান দিয়ে শুরু করি। হ্যাঁ, এখানে আমার ম্যাটটা হয়ে যাবে। গুড। সো আমি এখান থেকে এই দুটা চুজ করলাম। ইয়ো, চলো এবার ভ্যালু বসাই। এবি কত? এবি রেশিওতে দেখা যাচ্ছে। এবি কত? লিখতে পারি 3। সিবি কত? 2। ওবি তো ওবি জানি না, ডিবি তো ডিবি জানি না, বলো এখন কি করতে পারি? আচ্ছা দাও, বলো ক্রস প্রোডাক্ট করলে কি আসবে? 3ডিবি ইকুয়ালস টু 2ওবি। বুঝছো কি বুঝছো না? হ্যাঁ লাল্লু, 3ডিবি, ডিবি কে শর্টকাটে কি লেখা যায়? ভেক্টরে শিখেছিলাম, মনে আছে? শর্টকাটে ওবি মাইনাস আউ মাউ খাও, আউ মাউ খাও। বল এখন কি করব? মাল্টিপ্লাই করো। 3ওবি মাইনাস 3ওডি ইকুয়ালস টু
মাইনাস করো, ওবি ইকুয়ালস টু হোয়াট, 3OD, বুঝতেছস? ওডি ইকুয়ালস টু হোয়াট, 1/3 ওবি। তুমি কি ওবি জানতা? ওবি কত বলো? ওবি ওবি ওবি, এই যে দেখে দেখে বলো, ওবি ওবি 12i মাইনাস 4j। বল ইংলিশে কি লিখবো? 12i মাইনাস 4j। বলো ওডি কত আসবে? 4i মাইনাস 4/3j। তাহলে বলো আমাদের কোঅর্ডিনেট কত? ডি কোঅর্ডিনেট 4, মাইনাস 4/3। এখন বলো, জোরে যা বলবা, এটা কি? এর কোঅর্ডিনেট পুরাটা বলবা। বি কোঅর্ডিনেট, সি কোঅর্ডিনেট, ডি কোঅর্ডিনেট। এখন এই লাইনটা পড়ো, দ্য মিড পয়েন্ট অফ ডিসি ইজ এম। ডি জানো, সি জানো, মিড পয়েন্ট পেয়ে যাবা। মিড পয়েন্ট ফর্মুলা কি বল চান্দু? এম পাবো কেমনে? এম ছিল কি? মিড পয়েন্ট অফ, বল না কালিয়া, ডিসি। বলো কি লিখবা? আল্লাহ জানে কি বললা তুমি। আরে একবারে বল, 2 2 6 প্লাস 4, 4 মাইনাস 4/3, 6 প্লাস 4, 4 মাইনাস, বলো দেখি কত আসবে? 5, 4 বাই, ফাইনালি কোশ্চেন পর ওরা কি চেয়েছে? পজিশন ভেক্টর অফ এম কি লিখবা? ও এম ইকুয়ালস টু 5i প্লাস 4/3 সামস আমাদের খালাস। मोटामोटी कुछ कुछ होता है ना, बहुत कुछ होता है। তো অবশ্যই ম্যাথটা আমি প্রত্যেকবারই করি, স্টুডেন্টরা পারবিতে স্ট্রাগল করে, আমি দেখিয়ে দিলাম যে কেমনে তুমি চিন্তা করবা। আমি যদি কয়েকটা ম্যাথ হার্ড ম্যাথ করি তখন নর্মাল ম্যাথগুলো একটু ইজি হয়ে যায়। সো চিন্তা করলাম, কি করলাম? চিন্তা করলাম। তুমি এবার নাম্বার, এটা তো কপি করবা, কপি করার পর তুমি যেটা করবা, 21-এর এ কোশ্চেন পড়ো, 21-এর এ কোশ্চেন পড়ো। কি লেখা? এ তোমাদের পারা উচিত। রিফার টু আ ফিক্সড অরিজিন ও দ্য পজিশন ভেক্টর অফ দ্য পয়েন্ট পি কিউ দেওয়া আছে, ইন্টারনাল রেশিও ফর্মুলা দেওয়া আছে, আর চেয়েছে। পারবা? মাত্র দেখিয়েছি কেমনে করতে হয়, আগেও 4-5টা করছি। ইন্টারনাল মানে ঠিক এই ফর্মুলা দিয়ে আমরা 21-এর এ করব। পারবা না? আমি করে দিব। বুঝছি, তোমাদের নীরবতা বোঝায় আমাকে। স্যার আপনি না ভালো। বলো কি লিখবো? পি কত? আনসার দাও, পি কত? পি কত দিল? 10, মাইনাস 3। কিউ কত কালিয়া? 4, 6। আর তুমি এ বি ধরতে পারো, এক্স ওয়াই ধরতে পারো, কি ধরবা? যা এক্স ওয়াই ধরলাম। রেশিও কি দিল? তো একবারে বলে দিবা, একবারে বলে দিবা। বলো নিচে কি লিখবো? নিচে 2 প্লাস 1। এবার ক্রস করো, 10 1 যা 10, 4 2 যা 8, মাইনাস 3 1 যা মাইনাস 3, 6 2 যা 12। এক্স কত আসে?
18/3 6, 9/3 3, তাহলে আর কত আসে বাবু? 6,3। ইজি না হার্ড? ইজি ছিল, আমি করে দিলাম। তাও কাছে আসো তুমি, তুমি একটু এদিকে যাও। হ্যাঁ, একটু এত কাছে আসো না তুমি, তোমরা একটু কাছে আসো, একটু একটু ওই পাশে সরো তুমি। আশা করি সবাই বুঝেছো। যদি কোনো প্রশ্ন আছে করতে পারো, প্রশ্ন করো না। পার্ট বি আমি বুঝাবো, মনোযোগ দিবা সবাই। সবাই রেডি? পার্ট বি মনোযোগ দিবা। কি বলছে? The point S divide OQ internally in the ratio this. এইটা কি কি বললো আর বাদে কি যে চাইলো? হরি পাপ্পু, কি করা যেতে পারে? তো সবার আগে আমি ডায়াগ্রাম আঁকবো। সোজা বসো। সবার আগে আমি ডায়াগ্রাম আঁকবো। ডায়াগ্রামটা কেমনে আঁকা যায়? এনি আইডিয়া? অবশ্যই আগে আমি এটা বলো, কোথায় কি লিখবো? এটা ও, এটা কি ছিল? পি, এটা কি ছিল? আর এদিকে কি ছিল? মিড পয়েন্ট না তো। রেশিও কি ছিল? এটা তো আগে জানতাম। এখন এই লাইনটা সবাই ভালো মতো বলো। এই লাইনটা তুমি বলো এস কোথায় আছে? জোরে বলো, এস কোথায় আছে? ও কির মধ্যে। রেশিও দিল 5:4, দিতে পারি এখানে। আর রেশিও কি দিল? 5:, নাও হোয়াট? ওরা কিসের এরিয়া কথা বললো? ওপি কিউ মানে কোন ট্রায়াঙ্গেল? পুরাটা। ও মাই গড। আর এটা কি? এস আর কে না, এটা এস আর কে না, এটা এস আর কিউ। এস আর কে কোথেকে আসতেছে এখানে? এস আর কিউ লেখা। আরে কি কি যে বলে এস আর কে। তো বলো তুমি, এখানে তোমার চোখের সামনে কয়টা ট্রায়াঙ্গেল আছে? দুইটা। কোনটা কোনটা? ছোট, বড়। কয়টা ট্রায়াঙ্গেল? ছোট, বড়। ওরা এরিয়ার কথা বলেছে। ওরা কার কথা বলেছে? এরিয়া কথা বলেছে। ছোট ট্রায়াঙ্গেল, বড় ট্রায়াঙ্গেল, ওরিয়া ওরা 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 এরিয়া কথা বলেছে। তো আজকে এটা আমি শেখাবো সবাইকে। অ্যাটেনশন দাও। তো যখন ও এরিয়া কথা বলবে, তুমি আগে যেটা মাথায় নিবা, এখানে কয়টা ট্রায়াঙ্গেল আছে? ঘুম থেকে ওঠো। এখানে কয়টা ট্রায়াঙ্গেল আছে? দুইটা। তুমি চেক করবা এই দুটা ট্রায়াঙ্গেলের মধ্যে কোনো কমন অ্যাঙ্গেল আছে? ছোট ট্রায়াঙ্গেল, বড় ট্রায়াঙ্গেল, বলো কমন অ্যাঙ্গেল। কই? অ্যাঙ্গেল কিউ হচ্ছে কমন অ্যাঙ্গেল। কয়টা ট্রায়াঙ্গেল? তাদের মধ্যে কমন অ্যাঙ্গেল আছে। লাইফটা এখন ইজি হয়ে গেছে। এখন তুমি শুধু দেখো আমি কেমনে শেষ করি। পার্ট বি খেলা শুরু হবে এখান থেকে। রেডি? তো বলো ট্রায়াঙ্গেলের নাম কি? ট্রায়াঙ্গেল ওপি কিউ। আগে আমি দিলাম বড় ট্রায়াঙ্গেল। আর নিচে কাকে লিখবো? এস আর কে, এস আর কিউ। ইয়ো, বলো ইয়ো ইকুয়ালস টু, ফর্মুলা ইউজ করবা হাফ এ বি সিন থিটা, না সাইন থিটা। সিন বলে সেটি গুণা হবে। ওপি কিউ মানে হলো বড় ট্রায়াঙ্গেল, এস আর কিউ হচ্ছে মানে ছোট ট্রায়াঙ্গেল। তাদের মধ্যে কমন অ্যাঙ্গেল আছে থিটা। তুমি ফর্মুলা অ্যাপ্লাই করবা হাফ এ বি সাইন থিটা। নাও তো কি লিখবা? 9 × 3 সাইন থিটা। ঠিক আছে স্যার? বলো ছোট ট্রায়াঙ্গেল এই সাইড কত? এই সাইড কত? কি লিখবা? 4 × 1, আবার বলে সিন থিটা। সা। এখন তুমি বলবা আমাকে, মন খারাপ কিন্তু করবা না। ওপি কিউ বাই এস আর কে।
বলো, যুদ্ধ লেগেছে, মারা যায় অনেকে, হু হু বেঁচে আছে, হাফ হাফ গন, সাইন থিটা গন, 9 3 যা 72, 4 1 যা 2। ইয়ো, এখন বলো কি করা যায়? ক্রস মাল্টিপ্লাই করা যায়, লিখবো কি? ট্রায়াঙ্গেল ওপি কিউ ইকুয়ালস টু হোয়াট? 27/4 ট্রায়াঙ্গেল, একটু কম্পেয়ার করো এটার সাথে। ল্যামডা কত বলে দাও শয়তান। সামস আমাদের কেসা লাগা? অনেক কঠিন। তো আজকে তোমাকে দেখিয়ে দিলাম যে এরিয়া ম্যাথটা কেমনে করে। এই যে এরিয়া ম্যাথটা দেখালাম না, এগুলোই ছিল ম্যাথবি VC4 এ। ম্যাথবি VC4 তো আমরা করি নাই, VC1 2 3 করছিলাম, VC4 তো করি নাই। কেন? এখানে এরিয়া এরিয়া ছিল, তোমরা অনেকে সুসাইড করতে, এই জন্য আমি এখন যাইনি ওদিকে। একই জিনিস VC2 তে পাবা, পিএমএস এ VC2 তে আছে, ম্যাথবি VC4 এ আছে। আজকে একটা আইডিয়া দিলাম যে এগুলা আমরা কিন্তু ভবিষ্যতে করব। এত ডিফিকাল্ট না, এরিয়া কিন্তু এত ডিফিকাল্ট না যেটা যত মনে হয়। ব্যাপার না, দুটা ম্যাথ আমি করে দিলাম। এখন তোমার কাজ এই দুটো কপি করো আর VC1 সিরিয়ালি কমপ্লিট করো। ক্লাসে প্রচুর টাইম আছে, ক্লাসে বসে বসে করো, কোনো হেল্প লাগলে আমাকে জিজ্ঞেস করো। রেকর্ডিং ক্লোজ করলাম। স্যার জি, ক্লাসটা স্টার্ট।